ঝোল ঝাল অনেক তো হয়েছে, আজকে একটু টকই বানাই। সবসময় ঝোল ঝাল খেতে ভালো লাগে না, আজকে ইচ্ছে হলো টক খাবো। তো এখন না, এই যে বর্ষার সময় লেবুর টকটা খেতে বেশ লাগে, আর খাওয়াও ভালো। সর্দি কাশির পক্ষে লেবুর টকটা খেতেও ভালো আর খাওয়াও ভালো। তো চলো আজকে আমি টক বানাচ্ছি, ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে টক বানাবো। ঢ্যাঁড়সটা দেখো আগে তেলে ভেজে নিচ্ছি। কেন, আগে ঢ্যাঁড়স যদি টকে দেওয়া হয়, আর টকের মধ্যে ঢ্যাঁড়স আর সর্ষে বাটা দিলে না, টকটা কীরকম হয় বলতো, ছাড়া ছাড়া হয়ে যায়। এই জন্য ঢ্যাঁড়সটাকে আগে ভেজে নিতে হয়, মানে টক পড়ে তো ওই কারণে ওই রকম হয়। তো ওই কারণে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে তুলে নিয়েছি ভালো করে। তার মধ্যে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিলাম একটু রাঁধুনি, গোটা রাঁধুনি, আর দিলাম শুকনো লঙ্কা দুটো, একটু টমেটো কাটা। টমেটো কাটা এখানে একটা দুটো জটা দিতে পারো। তো টমেটোটাও দিলাম, এবারে ভেজে নিচ্ছি। টমেটোটা দেওয়ার কারণ হলো, টক পড়ে গেলে টমেটোটা কিন্তু মানে গলে না, গোটা গোটা থেকে যায়। ওই কারণে তেলের উপর টমেটোটা দিয়ে একটু নেড়ে নিতে হয়। তো টমেটোটা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি দিলাম সর্ষে বাটা। টক মানেই তো সর্ষে বাটা, তো সর্ষে বাটা একটু দিলাম। পরিমাণ মতো যেরকম ঝোল থাকবে, যতজনের মাছের টক হবে ওই রকম সর্ষে বাটা দেবো। তো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে দিলাম সামান্য একটু হলুদ। টক করতে কিন্তু বেশি দেরি লাগে না, টকের মশলা খুব বেশি লাগে না, আর কষাতেও বেশি টাইম লাগে না। তো চলো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেবো। আর টকের জলটাও একটু বেশি পরিমাণ মতো দিয়েছি, দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কয়েকটা। তো টকে কাঁচা লঙ্কাটা চটকে খেতে ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানি না। তো টকটা ফুটতে শুরু করুক, ততক্ষণ তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু ঝটপট জানিয়ে ফেলো তো। আর তোমরা যে আমার রান্নাগুলো দেখো, তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ জানাই, মানে কৃতজ্ঞ থাকি তোমাদের কাছে। কেন, আমার রান্নাটা তোমরা পুরোটা দেখো এবং একটা সুন্দর কমেন্ট করে যাও, আমার খুব ভালো লাগে। টকটা ফুটে গেল, এখন আমি টকের মধ্যে ওই মাছ আর ঢ্যাঁড়স দিয়ে দিলাম। তো দেখো আরেকটু ফুটতে দেবো, মাছ দিয়ে কিন্তু খুব বেশি আমি ফুটতে দেবো না, এবারে আরেকটু ফুটতে দেবো। তো এখন যখন ফুটে উঠবে, এরপরে আমি লেবুকে নিগড়ে রেখেছি, নিগড়ে লেবুর রসটা বের করে ওর থেকে বীজগুলো আমি সরিয়ে নিয়েছি। বীজ পড়ে গেলে টকের মধ্যে তেতো ভাব চলে আসে, ওই কারণে বীজটা আমি সরিয়ে নিয়েছি। এবারে আমি কি করলাম, তরকারির মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে আরেকটু ফুটতে দেবো। এবারে মিষ্টি দেবো না, আমি আজকে মিষ্টি ব্যবহার করব না, কিন্তু তোমরা যদি চাও, ওই হোটেলের রান্নাগুলো দেখো না, টকগুলো হয় যে একটু টক মিষ্টি ভাব, তোমরা যদি চাও এখানে অল্প একটু সামান্য মিষ্টি ব্যবহার করতে পারো। তো আমি এখানে মিষ্টি দেইনি। নুনটা টেস্ট করে নিতে হবে, আর টকটা আমার অলরেডি হয়ে গেছে। দেখো টকের ঝোলটা কতটা পাতলা রেখেছি, আর টকটা তো একটু পাতলা পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। তো তোমরা এইভাবেই বানাও, দেখবে খুব সুন্দর লাগবে ঢ্যাঁড়স দিয়ে খেতে টকটা। আর দেখো টকটা কিন্তু, ঢ্যাঁড়সটা আমি দিয়েছি কিন্তু টকের ঝোলটা কিন্তু একবারে মানে টকটা ফেটে ফেটে যায়নি। এখানে যদি ঢ্যাঁড়সটা আমি না ভেজে দিতাম না প্রথম থেকে, তাহলে টকটা একটা ফেটে ফেটে যেত। তো আমার আজকে রান্না শেষ, তো এখানেই শেষ করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং প্লিজ এইভাবে একবার টক বানাও। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকের জন্য বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।